আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। একটা সময় ছিল আমার বিয়ের আগে, আমি যখন বাবার বাড়িতে থাকতাম মা বাবার কাছে, তখন আমি যদি অসুস্থ হতাম কিংবা কলেজে যেতাম কিংবা স্কুলে, তখন সকালবেলায় ঘুম ভাঙতো আর ভাবতাম যাক রান্না হোক, তারপর উঠে খাবো। আর রান্না হলে মা ডেকে নিয়ে খাবার দিত। আর ডাকতে ডাকতে এক এক সময় আসছে কলেজের সময় হয়ে যেত, খেতামও না, মা খাইয়ে দিত। একবার দুবার মুখে দিয়ে কলেজে চলে যেতাম। কিন্তু আসলে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এটা তো আর আমার বাবার বাড়ি না, এখানে তো আমার মা থাকে না, এখানে থাকে শ্বশুর শাশুড়ি ননদ। তো মন চাইলে সকালবেলায় ঘুমানোও যায় না, আর মন চাইলেও বসে থাকাও যায় না। সকালে উঠে চলে যেতে হয় কিচেনে। মায়ের বাড়িতে মা নাস্তা তৈরি করে ডেকে খাওয়াতো, আর এখন শ্বশুর বাড়িতে নিজেকে নাস্তা তৈরি করে সবাইকে খাওয়াতে হয়। এটাই হচ্ছে পার্থক্য বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে। তো সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। আসলে মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, ছিলাম কি, হলাম কি, ভবিষ্যতে কি হব। এখন সন্তান হলে দায়িত্ব মনে হয় আরও বেড়ে যায়। তাদের নাস্তা তৈরি করতে হয়, শ্বশুরবাড়ি সবাই থাকলে তাদেরকে আলাদা নাস্তা দিতে হয়। নিজে যেটা পছন্দ অপছন্দ আছে সেটা কখনো মনেই হয় না। আসলে সব কিছুই ডিপেন্ড করে শ্বশুরবাড়ির উপর আর স্বামীর উপর। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখে সেভাবে শুকরিয়া আদায় করতে হয়। আর আমিও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ। আমার হাজব্যান্ড টাকা পয়সা যদি না থাকুক, বাট সে আমাকে অনেক ভালোবাসে। তো সেই ভালোবাসা নিয়ে শ্বশুরবাড়ির সবাইকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর সকালে উঠেই যে কি খাবো, তো সকালবেলায় ভর্তা বাট্টা আমার আগে থেকেই পছন্দ। আর আমার শাশুড়ি মা বললো আলুর ভর্তা তৈরি করতে, আর আমিও চলে গেলাম আলুর ভর্তা করার জন্য। এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি। এখন এই যে শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা ডলে নিয়েছি। আর এখন যেহেতু গরমকাল, আমার গরমকালে একটু হাতটা একটু জ্বালা পোড়া করে, আমার হাতের চামড়া উঠে গেছে, এই জন্য আমি একটা হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি যাতে হাতটা জ্বালা পোড়া না করে। যেহেতু আমার বেবি আসছে, বেবিকে সবসময় ধরতে হয়, এজন্য আমি একটু কেয়ারফুলিভাবে কাজ করার চেষ্টা করি। তো আলু ভর্তাটা আমার শাশুড়ি মার অনেক প্রিয়, সেজন্য আলু ভর্তাটা বানিয়ে নিলাম। আর সাথে করে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজিটা আমার মেয়েরা খাবে, তারা অনেক পছন্দ করে। এই তো সকালবেলা হালকা নাস্তা করলেই চলে, বাট যতটুকু করেছি এনাফ ইজ এনাফ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করে জানাবেন কার শ্বশুর বাড়িতে কেমনভাবে কাটান, সবাই শেয়ার করবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আর আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি খোদা।